বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর নমুনা প্রশ্নের পরে যে আমাদের সৃজনশীল প্রশ্ন 5 দেওয়া আছে, সেই 5 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো এখানে আমাদের হচ্ছে দুইটা সংখ্যা দেওয়া আছে, 384 এবং 2187, দুইটি সংখ্যা। এখন ক নম্বরে বলা হচ্ছে 5/2 সংখ্যাটিকে সংখ্যা রেখায় দেখাও। তো আমরা একটু তোমাদেরকে বলে দিচ্ছি যে 5/2 একটি ভগ্নাংশ সংখ্যা। আমরা যদি 5কে 2 দিয়ে ভাগ করি তবে আমরা পাই হচ্ছে 2.5, অর্থাৎ 2 এবং 5, 2 এবং 3 এর ঠিক মাঝখানের মান। 2.5 হলো 2 এবং 3 এর ঠিক মাঝখানের মান। তো এটি সংখ্যা রেখায় দেখাতে হলে আমাদের কি করতে হবে? প্রথমে একটি আনুভূমিক সরলরেখা আঁকতে হবে। এরপরে হচ্ছে রেখাটির মাঝামাঝি জায়গায় একটা শূন্য বা বিন্দু আমাদেরকে নিতে হবে। শূন্যের ডান দিকে সমান দূরত্বে 1, 2, 3, 4, 5, 6 ইত্যাদি আমাদেরকে চিহ্নিত করতে হবে। এরপরে 2 এবং 3 এর মাঝখানের জায়গাটিকে সমান 2 ভাগে ভাগ করতে হবে, 2 এবং 3। এখন মাঝখানের ওই বিন্দুটি হবে আমাদের 5/2। তো আশা করি তোমরা এই বর্ণনা অনুযায়ী তোমরা অবশ্যই রেখাটি অঙ্কন করতে পারবা। এখন খ নম্বরে বলা হচ্ছে প্রথম সংখ্যাটি যদি পূর্ণবর্গ না হয় তবে একে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তো দেখেন, প্রথম সংখ্যাটা হচ্ছে 384কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে পূর্ণবর্গ হবে তা নির্ণয় করতে হবে। তাহলে কোনো সংখ্যাকে কি দিয়ে গুণ করলে তা পূর্ণবর্গ হবে তা বের করার সহজ উপায় হলো সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলো বের করা। তাহলে প্রথমত আমাদের কাজ হচ্ছে 384 যে সংখ্যাটা আছে সেটা মৌলিক উৎপাদকগুলো বের করা। তাহলে লেখা যায় 2 গুণন 192, 192 দুগুণ 384। আবার 192কে লেখা যায় 96 দুগুণ 192, 96কে লেখা যায় 48 দুগুণ 96, 48কে লেখা যায় 24 দুগুণ 48, 24কে লেখা যায় 12 দুগুণ 24, 12কে লেখা যায় 6 দুগুণ 12, 6কে লেখা যায় 3 দুগুণ 6। ঠিক আছে, তার মানে এই যে আমরা এগুলো মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করলাম। তাহলে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আছে 2, 3 আছে 1টা। ঠিক আছে, তো আমরা যদি এগুলো জোড়া তৈরি করি তাহলে 3 জোড়া 2 হবে, একটা 2 আর একটা 3 জোড়াবিহীন থাকবে। তাহলে এখানে দেখা যাচ্ছে শেষ 2 এবং 3 এর কোনো জোড়া নেই। সংখ্যাটি পূর্ণবর্গ হতে হলে প্রতিটি উৎপাদকের জোড়া থাকতে হবে। তাই আমাদের আরও একটি 2 এবং 3 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণন 3, 3 দুগুণ 6 দিয়ে গুণ করতে হবে। তার মানে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 6। ঠিক আছে, এরপরে গ নাম্বার প্রশ্নে আমাদেরকে কি বলা হচ্ছে যে দ্বিতীয় সংখ্যাটির সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে তা নির্ণয় করো। তো দেখেন, আমরা যদি গ নাম্বার দেখি, দ্বিতীয় সংখ্যাটা ছিল হচ্ছে 2187, এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে তা আমরা দেখব। তাহলে যোগ বা বিয়োগের ক্ষেত্রে আমাদের ভাগের সাহায্যে বর্গমূল বের করার নিয়মটি অবশ্যই ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে আমরা 2187 সংখ্যাটার আমরা কি করব, ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করব। তো আমরা ডান দিক থেকে 2টা করে অঙ্ক নিয়ে এভাবে জোড়া করব। তো প্রথম জোড়া হচ্ছে 21, 21 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 16, 16 বর্গমূল হচ্ছে 4। ঠিক আছে, এখন 21 থেকে 16 বাদ দিলে 5 এবং পরবর্তী যে জোড়া 87 আছে আমরা সেটা নামাবো। এখন 4 দ্বিগুণ, বর্গমূলে যে 4 পেলাম সেই 4 দ্বিগুণ আমাদেরকে এখানে 8 নিতে হবে। এখন 8 পরে আমরা যদি এখানে 6 বসাই, এখন 86কে যদি 6 দ্বারা গুণ করি তাহলে হয় 516। তো 587 থেকে 516 বাদ দিলে হয় 71। এখানে যদি আমরা 6 বসাইছিলাম, আমাদের বর্গমূলেও 6 নিতে হবে। ঠিক আছে, তাহলে 2187 এর বর্গমূল 46 হয় আর আমাদের অবশিষ্ট থাকে হচ্ছে 71। ঠিক আছে, তো কিভাবে আমরা করলাম সেই কথাগুলো এখানে বলা আছে, তো তোমরা অবশ্যই এগুলো একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তো যেহেতু এখানে ভাগশেষ 71 রয়েছে তাই এক সংখ্যাটি আমরা বলতে পারি 2187 সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে সংখ্যাটির বর্গমূল হচ্ছে 46 থেকে অবশ্যই কি হবে, বড় হবে। সুতরাং এত এর পরবর্তী পূর্ণবর্গ সংখ্যাটি হবে 46 যোগ 1 অর্থাৎ 47-এর বর্গ থেকে আমাদের আচ্ছা, আমরা আগে প্রথমত 47-এর বর্গ যদি বের করি তাহলে 2209। তাহলে 2187 এর ঠিক পরের পূর্ণবর্গ সংখ্যাটি হলো 2209। অতএব যে ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করতে হবে সেটা হলো 2209 থেকে 2187 বিয়োগ করলে হয় 22। তো 22 যদি আমরা 2187 সাথে যোগ করি তাহলে সংখ্যাটা কি হবে, অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের উত্তর হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হলো 22। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।